আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন বৃষ্টিতে ভিজতেছি, বৃষ্টি পড়তেছে। দেখেন ছোটোবেলায় কত বৃষ্টিতে ভিজতাম, কিন্তু বর্তমানে আর ভিজা হয় না। কারণ বর্তমানে আগের দিনগুলো আর বুঝছেন ফিরে পাওয়া সম্ভব না। কারণ আগে ছোটোবেলায় কত বৃষ্টি আসলেই, বৃষ্টি আসা মাত্রই বৃষ্টিতে ভিজা শুরু করে দিতাম। আর মায়ের বকা তো মানে প্রতিদিনই গাইতাম, আর মা লাঠি দিয়ে দৌড়ানি তো দিতই। কিন্তু এইগুলো আর এখন ফিরে পাওয়া সম্ভব না। দেখেন আশেপাশে একটা মানুষও নাই। ছোটোবেলায় এগুলো কিন্তু রাস্তাঘাট খুব ভরা ছিল, এখন বর্তমানে কিন্তু কিছুই নাই। দেখেন একা একা ভিজতেছি, বুঝছেন। আজকে মন চাইছে একটু বৃষ্টিতে ভিজার জন্য, তার জন্যই আজকে ভিজতেছি। তো দেখেন আসলে কি জানেন, গ্রামগঞ্জে আগে খুব মজা হইতো, কিন্তু বর্তমানে মজাটা এখন নাই। কি বলবো আপনাদেরকে, কিন্তু মোবাইলে দেখেন আমার কিন্তু সমস্যা হইতে পারে। কম দামি মোবাইল, বৃষ্টিতে ভিজতেছি, দেখেন অন্ধকার হয়ে যাইতেছে। তো দেখেন একটা গাছতলায় আসছি, এইদিকে আশেপাশে। তো আমার কিন্তু গেঞ্জি পুরা ভিজে গেছে দেখেন। তো খুব রিস্ক নিয়ে আর কি ভিডিওটা বানাইতেছি। যদি গ্রামের এরকম বৃষ্টিতে ভিজতেছেন তাহলে অবশ্যই ভিজবেন, আগের শৈশবগুলো ফিরে আনার চেষ্টা করবেন। মানে দেখছেন পুরো ভিজে গেছে, রাস্তায় কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে দেখছেন। তারপরেও কিন্তু মোবাইলে আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন ক্যামেরার সামনে কিন্তু পানি পড়ছে, তো অনেক কিন্তু গুইলে হয়ে যাইতেছে। দেখছেন গ্রামে ঘুরতেছি বৃষ্টির মাঝে। তো আপনাদেরকে কি বলবো আমি, দেখছেন মানে গ্রামের দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগে। ওই দেখছেন কলা গাছের নিচে কিন্তু আমি দাঁড় করাইছি। এই কলা গাছের নিচে কিন্তু আগে ছাতি বানাইতাম এগুলো দেওয়া, কিন্তু বর্তমানে কিন্তু আর ছাতি বানানো হয় না। মানে কি বলবো আপনাদেরকে, কারণ এইগুলো আমি খুব মিস করি আপনাদের। দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করে যাবেন শৈশবে কেমন কাটাইছেন আপনারা। তো আমি আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাটাইছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।